সকলকে শুভেচ্ছা। তো প্রস্তুতি নিয়ে নেন আপনারা, রেডি হয়ে যান, প্রস্তুতি সম্পন্ন করুন। কাস্টমস সিপাহী পদের জন্য কিন্তু পরীক্ষা খুব তাড়াতাড়ি চলে আসছে। কাস্টমস সিপাহী পদের পরীক্ষা যতদূর জানতে পারছি আগামী মাসের 15 তারিখের ভিতরে অধিকাংশ কাস্টমসের SMS আপনারা পেয়ে যাবেন। সিপাহী পদের জন্য শারীরিক মাঠের যে পরীক্ষার SMS অ্যাডমিট কার্ড সেটা আপনারা পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি। আপনারা এর জন্য প্রস্তুতি নিতে শুরু করুন এবং শারীরিক ফিটনেসের ব্যাপারে যে বিষয়গুলো বলেছি আমি আগের ভিডিওতে, বিগত যে ভিডিওগুলো আপনারা দেখেছেন, কাস্টম শারীরিক যোগ্যতা পরীক্ষা, ফিজিক্যাল ফিটনেস টেস্ট এ ব্যাপারে আরও দেখবেন আপনারা ভিডিওগুলো। এবং লিখিত পরীক্ষার ব্যাপারে যে চূড়ান্ত সাজেশন, এটা নিয়ে পড়াশোনা শুরু করুন। অলরেডি কিন্তু আপনাদের এই বিষয়ে মন্ত্রণালয় থেকে এবং আপনার অধিদপ্তর থেকে কিন্তু চূড়ান্তভাবে প্রস্তুতি নিয়েছে তারা। এই SMS দেওয়ার ব্যাপারে আপনারা কিন্তু অল্প সময় পাবেন, বেশি সময় হাতে নেই আপনাদের। খুবই অল্প সময়ের ভেতরেই আপনারা এই পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন। এবং প্রথমেই আমি বলেছিলাম যে আপনাদের শারীরিক যোগ্যতা পরীক্ষা, যেটা ফিজিক্যাল ফিটনেস, এই পরীক্ষাটি আগে হবে। মাঠ পরীক্ষা হয়ে থাকে শারীরিক যোগ্যতা যাচাই। এটা আপনারা যারা উত্তীর্ণ হবেন তারাই কেবলমাত্র লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন, তাছাড়া কোনো সুযোগ নাই। তো অনেকেই লিখিত পরীক্ষায় ভালো করবে, লিখিত পরীক্ষার প্রস্তুতি অনেক ভালো আছে তাদের জন্য, পরীক্ষা দিলে পাশ করবে, কিন্তু ফিজিক্যাল ফিটনেস কিন্তু নাই। ফিজিক্যাল ফিটনেসে গিয়ে কিন্তু ধরা খেয়ে যায়, এক্ষেত্রে তাদের সমস্যাটা এখানেই। আবার অনেকেই ফিজিক্যাল ফিটনেসে পাশ করবে কিন্তু লিখিত পরীক্ষার প্রস্তুতি নাই। বিষয়টা বুঝতে পারছেন অবশ্যই, যে যার ফিজিক্যাল ফিটনেসের ভালো আছে বা যে শারীরিক যোগ্যতা পরীক্ষায় উত্তীর্ণ হবে, যোগ্যতা আছে যার, তার কিন্তু প্রস্তুতি ভালো নাই। আর যার প্রস্তুতি ভালো আছে লিখিত পরীক্ষার জন্য, যেটা বলা হয় আপনার খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টি লিখিত পরীক্ষা, এটা সব থেকে গুরুত্বপূর্ণ একটা চাকরির ক্ষেত্রে। তো এটা প্রস্তুতিতে ভালো আছে, এদিকে তার শারীরিক যোগ্যতা নাই, টেকার মতো যোগ্যতা তার নাই, উচ্চতা নাই তার, হয়তো বা ওজন বেশি কিংবা ওজন কম, কিংবা শারীরিক ফিটনেস ভালো না, মাঠ পরীক্ষায় বাদ পড়ে যান অধিকাংশ। মাঠ পরীক্ষায় পুলিশে বলেন, সেনাবাহিনী বলেন, কিংবা আনসার আর কাস্টমস, যে কোনো ধরনের প্রতিরক্ষা বাহিনীর যে কোনো পরীক্ষায় আপনি উত্তীর্ণ হতে পারেন না, খুবই সমস্যা হয়ে যায় এক্ষেত্রে। কিন্তু আপনার ফাটাফাটি কিন্তু লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। কারণ এখানে কাস্টমসের সিপাহী পদে আপনার ফিজিক্যাল ফিটনেসটাই মেন। এখানে আপনি যদি ফিজিক্যাল ফিটনেসে উত্তীর্ণ হতে না পারেন তাহলে কোনো লাভ নাই। তবে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে 3 ভাগের 2 ভাগ প্রায় উত্তীর্ণ হয়, 1 ভাগ বাদ পড়ে যায়। অনেক সময় অর্ধেক অর্ধেক বাদ দিয়ে যায়, ফিজিক্যাল ফিটনেস মাঠেই বাদ পড়ে যায়। সেক্ষেত্রে আপনাদের ফিজিক্যাল ফিটনেসটা কেমন, এটা জানা খুবই জরুরি। অবশ্যই আমাদের যেটা রিকোয়ারমেন্টে আছে শারীরিক যোগ্যতার ক্ষেত্রে 5 ফিট 4 ইঞ্চি, কিন্তু 5 ফিট 4 ইঞ্চিতে নেবে কিনা আমার সন্দেহ আছে একটু, কারণ 5 ফিট 4 ইঞ্চির উপরে হইলেই ভালো হয়। আর মেয়েদের ক্ষেত্রে 5 ফিট 2 ইঞ্চি, সেক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে অনেকটা সুবিধা, কারণ মেয়েদের অংশগ্রহণ প্রার্থী বা পার্টিসিপেন্ট যারা আছেন অনেক কম হয়, সেক্ষেত্রে মেয়েরা একটু বেশি সুযোগ পায় এক্ষেত্রে। তো পরীক্ষার প্রস্তুতি নিয়ে নেন আপনারা। শারীরিক পরীক্ষা যেটাই হোক না কেন, ফিজিক্যাল ফিটনেসে কারা টিকবে না টিকবে সেটা পরের কথা। অবশ্যই এ বিষয়ে আগে কোনো মন্তব্য করা উচিত হবে না এবং আপনারা জানতে পারবেন না পরীক্ষা না হওয়া পর্যন্ত, পরীক্ষার রেজাল্ট না হওয়া পর্যন্ত। তো আপনারা লিখিত পরীক্ষার প্রস্তুতি এটা গ্রহণ করতে পারেন আগে থেকেই, কারণ ফিজিক্যাল ফিটনেসের উত্তীর্ণ হওয়ার পরে খুবই কম সময় আপনারা হাতে পাবেন লিখিত পরীক্ষার জন্য। এক্ষেত্রে চূড়ান্ত প্রস্তুতি নিতে কিন্তু সমস্যা হবে, তাই আগে থেকে আপনারা চূড়ান্ত প্রস্তুতি নিতে সাজেশনটি নিয়ে নিন এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে যোগাযোগ করবেন 01858934369, এই নাম্বারে PDF ফাইল পাবেন বিগত সালে প্রশ্ন সহ সমাধান। আর বিশেষ করে যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আপনার এখন আপনাদের যে কাস্টমসের পরীক্ষাগুলো, বিভিন্ন কাস্টম খুলনা, ঢাকা, চট্টগ্রাম, রংপুর, বরিশাল বা বেনাপুল বলেন, আর যে কাস্টমসই বলেন না কেন, প্রত্যেকটি কাস্টমস পরীক্ষা কিন্তু লিখিত পরীক্ষা হবে এবং 70 মার্কের প্রশ্ন হয়। এক্ষেত্রে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞানের প্রশ্ন হয়। তো এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা, এগুলো প্রশ্ন খুব বেশি হার্ড হয় তাও না, আবার খুব বেশি সহজও হয় না, মিডিয়াম একটা কোয়ালিটির প্রশ্ন হয়ে থাকে। এই প্রশ্নগুলো যদি আপনি ভালোভাবে আগে থেকেই যদি সমাধান করেন বিগত সালের প্রশ্ন এবং আমাদের যে স্পেশাল যে সাজেশনটি, তাহলে অবশ্যই 95% আপনারা এখান থেকে প্রশ্ন কভার করতে পারবেন আশা করি। অনেক ক্ষেত্রে আপনাদের অনেক সময় কম পড়ে, 80% কিংবা 70%ও কমান আসে। আবার অনেক ক্ষেত্রে যখন প্রশ্ন বেশি হার্ড হয়ে যায় তখন 50%ও কমান আসে এখান থেকে।
তো আপনারা যদি আগে থেকেই একটু প্রস্তুতি গ্রহণ করেন তাহলে আমি মনে করি যে যেটাই হোক না কেন আপনাদের যেমনই প্রশ্ন হোক না কেন, কঠিন হোক কিংবা সহজ হোক, আপনারা এখান থেকে 80% প্লাস প্রশ্ন অ্যান্সার করতে পারবেন এবং খুবই ভালো একটা রেজাল্ট আশা করা যায়। সেক্ষেত্রে একটু আগেই আপনাদের প্রস্তুতি নেওয়াটা ভালো বলে মনে করি। বিগত সালে যে প্রশ্নগুলো হয়েছে সেখান থেকে আমাদের এখানে 85%, 80%, 70 প্লাস এরকম প্রশ্ন কিন্তু কমন আসছে। তো বিশেষ করে আপনারা যারা পরীক্ষা দিয়েছেন ইতিপূর্বে বিভিন্ন কাস্টমসে তারা জানেন যে কেমন কমান আসছে। যেহেতু এখানে বয়সের লিমিট 32 কাস্টম সিপাহি পদে, অন্যান্য প্রতিরক্ষা বাহিনীতে যেমন 20-22 বছর থাকে এরকম না। এখানে অনেক কম্পিটিটিভ হয়ে থাকে। যেহেতু 32 বছর পর্যন্ত যারা বয়স তাদের অনেকেই কিন্তু অনেক দক্ষ এবং তারা অনেকেই পড়াশোনা করে এখানে আসে। দীর্ঘদিন চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকে, তারপরে তারা কিন্তু এখানে আসে। তাই যারা নতুন তাদের ক্ষেত্রে একটু অসুবিধা হয়ে যায়। তাই নতুনরা আমি অনুরোধ করব নতুনরা যাতে খুব সহজেই এখানে উত্তীর্ণ হতে পারে সেজন্য সাজেশনগুলো নিয়ে আপনারা পড়াশোনা করবেন। বেশি বড় সিলেবাস পড়া আপনাদের খুব অনেক সময় কঠিন হয়ে যায়। বেশি বড় সাজেশন বা বেশি বড় বই এগুলো শেষ করতে খুবই দেরি হয়ে যায় আপনাদের। সেক্ষেত্রে এই সাজেশনটি নিয়ে অল্প সময়ের ভিতরে আপনারা এটা কমপ্লিট করতে পারবেন এবং এখান থেকে প্রশ্ন আশা করি কমন পাবেন। তো আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর যেটা 01858934369 এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করে সাজেশনটি নিয়ে নেবেন। আপনারা এখানে ভালো একটা ফলাফল করতে পারবেন আশা করি। তো সকলে ভালো থাকবেন। ধন্যবাদ। শুভরাত্রি।